বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের ফ্যানদের জন্য কিন্তু এই মুহূর্তে কিছু দারুণ সুখবর রয়েছে। কেননা কেকেআর এর কিছু প্লেয়ার কিন্তু এই মুহূর্তে ডোমেস্টিক ক্রিকেট খেলছে, কেউ আবার কিন্তু টি-20 লিগ খেলছে। তারা কিন্তু এই মুহূর্তে দারুণ পারফরমেন্স করছে। যেমন বরুণ চক্রবর্তী, কেকেআর এর বরুণ চক্রবর্তী, অনুকূল রয়, বৈভব অরোরা, স্পেন্সার জনসন, এরা কিন্তু এই মুহূর্তে দারুণ পারফরমেন্স করছে। আর এরা প্রত্যেকেই এই মুহূর্তে বিজয় হাজারে ট্রফি খেলছে। তো এই ভিডিওতে আপনাদেরকে কেকেআর এর প্লেয়ারদের পারফরমেন্স সম্পর্কে জানাবো। তার সঙ্গে কেকেআর এর দুজন বড় প্লেয়ার কিন্তু ইনজুরির থেকে কামব্যাক করেছে। দুজন নয়, তিনজন প্লেয়ার কিন্তু ইনজুরির থেকে কামব্যাক করেছে। আন্দ্রে রাসেল এবং রহমানুল্লাহ গুরবাজ, তার সঙ্গে স্পেন্সার জনসন, এই তিনজন কিন্তু ইনজুরির থেকে কামব্যাক করেছে। তো এরা এখন কি অবস্থা রয়েছে সেটাও জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের কিছু প্লেয়ার কিন্তু এই মুহূর্তে বিজয় হাজারে ট্রফি খেলছে। যেমন বরুণ চক্রবর্তী, অনুকূল রয়, বৈভব অরোরা, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, এরা কিন্তু প্রত্যেকেই বিজয় হাজারে ট্রফি খেলছে। আর বিজয় হাজারে ট্রফি কিন্তু ওডিআই ফরম্যাটে খেলা হয়। আর এই ফরম্যাটে কিন্তু কেকেআর এর তিনজন প্লেয়ার দারুণ পারফরমেন্স করছে, বরুণ চক্রবর্তী, অনুকূল রয় এবং বৈভব অরোরা। তো দেখো, বরুণ চক্রবর্তী বিজয় হাজারে ট্রফি 2024-25-এ টোটাল 5টা ম্যাচ খেলেছে। 5টা ম্যাচে কিন্তু 41 ওভার বল করেছে। 41 ওভার বল করে উইকেট নিয়েছে 13টি, যেখানে বোলিং গড় হচ্ছে 13.62। মানে ওডিআই ক্রিকেটে কিন্তু বরুণ চক্রবর্তী বোলিং করছে টি-20 ক্রিকেটের মতো, একদম দুর্দান্ত বোলিং করছে। আর এই পারফরমেন্সটাই কিন্তু কলকাতা নাইট রাইডার্স চাইছে। কলকাতা নাইট রাইডার্স কিন্তু এবছরও বরুণ চক্রবর্তী কেকেআর এর এক্স ফ্যাক্টর হতে চলেছে। এর সঙ্গে কিন্তু অনুকূল রয়ও দারুণ পারফরমেন্স করছে। অনুকূল রয় বাঁহাতি অফ স্পিনার। অনুকূল রয় কিন্তু এই সিজনে অর্থাৎ বিজয় হাজারে ট্রফি 2024-25-এ 7 ইনিংসে বোলিং করেছে, 7 ম্যাচে 60 ওভার বল করেছে। 60 ওভার বল করে কিন্তু 13টা উইকেট নিয়েছে, যেখানে অনুকূল রয়ের বোলিং গড় হচ্ছে 21.85। তো অনুকূল রয়ও কিন্তু দারুণ বল করছে। আমি আশা করছি এবছর কিন্তু কেকেআর এর প্লেইং ইলেভেনে অনুকূল রয় সুযোগ পাবে, কারণ এত সুন্দর পারফরমেন্স করার পরও, মানে ডোমেস্টিকে এত সুন্দর পারফরমেন্স করার পরও যদি কেকেআর অনুকূল রয়কে না খেলায়, তাহলে কিন্তু সেটা অনুকূল রয়ের সঙ্গে খুবই অন্যায় করা হবে। এরপর রয়েছে বৈভব অরোরা। তো দেখো, বৈভব অরোরা এই সিজনে কিন্তু বিজয় হাজারে ট্রফিতে 6টা ম্যাচ খেলেছে। 6টা ম্যাচ খেলে 47 ওভার বল করেছে। এই 47 ওভারে টোটাল 13টা উইকেট নিয়েছে। আর বৈভব অরোরার বোলিং গড় হচ্ছে 20.76। তো বরুণ চক্রবর্তী, অনুকূল রয় এবং বৈভব অরোরা এই তিনজনেই কিন্তু ডোমেস্টিকে দুর্দান্ত পারফরমেন্স করছে। তার সঙ্গে কেকেআর এর মেইন বিদেশি ফাস্ট বোলার স্পেন্সার জনসন, সেও কিন্তু বিগ ব্যাশ লিগে ব্রিসবন হিটের হয়ে খেলছে। তো দেখো, ব্রিসবন হিটের হয়ে স্পেন্সার জনসন এই সিজনে 3টে ম্যাচ খেলেছে, কারণ ইনজুরির জন্য প্রথম 2টো ম্যাচ খেলতে পারেনি। আর এই 3টে ম্যাচে স্পেন্সার জনসন 5টা উইকেট নিয়েছে। ইনজুরির থেকে কামব্যাক করেই কিন্তু প্রথম ম্যাচে 4 উইকেট নিয়েছিল মাত্র 20 রান দিয়ে, সেখানে একটা মেডেন ওভারও করেছিল। তো দুর্দান্ত ভাবে কিন্তু পারফরমেন্স করছে স্পেন্সার জনসন। এবার দেখো, কেকেআর এর যে তিনজন প্লেয়ার ইনজুরিতে ছিল, স্পেন্সার জনসন সে তো কামব্যাক করেছে, ইতিমধ্যে 3টে ম্যাচও খেলে ফেলেছে। আর ছিল রহমানুল্লাহ গুরবাজ এবং হচ্ছে আন্দ্রে রাসেল, এরা দুজনে কিন্তু কামব্যাক করেছে এবং তারা কিন্তু প্র্যাকটিস শুরু করেছে। আন্দ্রে রাসেল এবং রহমানুল্লাহ গুরবাজ দুজনে কিন্তু ইনজুরির থেকে কামব্যাক করে প্র্যাকটিস শুরু করেছে এবং আশা করি সামনের ম্যাচগুলোতে কিন্তু, অর্থাৎ তাদের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোতে সুযোগ পাবে। তো এই কয়েকটা কেকেআর এর আপডেট কিন্তু এই মুহূর্তে ছিল। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।